হাই বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর কেমন আছো সবাই? আর আমি কাজ ছেড়ে চলে এসেছি দেখো চা খেতে। আর চাটা বেশ ভালোই লাগে, আগে খেতাম না, এখন খাই। তো যাই হোক, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর দেখো কত বাসন, দেখতেই পাচ্ছ, প্রচুর কাজ শেষ হয় না, ঘুম থেকে উঠে চালু হয়ে যায় কাজ। তো দেখো আজকে কুমড়োর তরকারি রান্না করবো, তার জন্য কী কী নিয়ে নিয়েছি: লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর ধনের গুঁড়ো আর হলুদ। যাই হোক, তো চলো শুরু করা যাক। আমি যেরকম পারি তেমনই করি। তো জানি না, এবার ভিডিও দেখলে তো বোঝা যাবে না যে কেমন হয়েছে, খেয়ে দেখতে হবে তার জন্য, তাই তো। তো কড়াই তেল দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি হচ্ছে গোটা জিরে দেবো। তো দেখো, শুকনো লঙ্কাটা আগে দিলাম, তারপর গোটা জিরে। তো এরকম সব কটা যা যা ছিল তাই সব দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু হালকা লাল লাল হয়ে যাওয়ার পরে তোমার এটা খুব সহজ একটা রান্না, আর খেতে খুব একটা খারাপ লাগে না। আর আসলে আমার পিসি গাছ লাগিয়েছিল, পিসি হয়েছে কুমড়োটা, বিশাল বড় একটা কুমড়ো ছিল। তো এইভাবেই আমি ঘ্যাটেও দিই। তো আজকে ভাবলাম একটু আলাদাভাবে করি। তো দেখো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। আর এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, এমন বেশি কিছুও দেয়া লাগে না। তো এরপর এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। দেখো হাতের কাজ আমার খুবই খারাপ, তেজপাতাটা পড়ে গেল। এরকম হয় আমার, কিছু করতে গেলে কিছু না কিছু বাইরে পড়বেই। জানি না এটা ভগবানের আমার উপর আশীর্বাদ না অভিশাপ, জানি না, মানে এরকম গণ্ডগোল আমার হবেই। এবার এর মধ্যে নুন আর হলুদ দিলাম। তো এমনিও হলুদ বেশি না দিলেও হয়। ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়েছি। যাই হোক, আমার একটু ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না, তাই একটু বলতে প্রবলেম হচ্ছে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। আর ঢেকে দিলাম। এবার এটা হতে হতে একটা কথা বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ বা ভিডিও যাই বলি না কেন, তো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো। আর এটা দেখো ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে সামান্য জল দিলাম, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ না হলে তো আর খাওয়া যাবে না। তো দেখতে দেখো কত সুন্দর লাগছে, তোমরাও ট্রাই করে দেখো। এটা খুবই কমন একটা রান্না, সবাই জানে, আমি জানি, তবুও একটু বলতে হয় তাই বললাম। আবার আর একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে তেল দিলাম, সামান্য তেল। আমি তেল দেখতেই পাচ্ছ, তেলটা প্রচুর কম ব্যবহার করি, তেল তো বেশি ভালো না, না দিলে নয়, তাই দিতে হয়। তো আমার বরমশায়ের তেল খাওয়া বারণ আছে, মানে কোলেস্ট্রল আছে, থাইরয়েড, কোলেস্ট্রল সব গুণই আছে আমার হাজব্যান্ডের। তো গ্যাসের প্রবলেম, তার জন্য এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে দেব গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এটা দিয়ে কি বানাবো বলো? এটা তোমাদেরকে বলতে হবে। দেখি কে বলতে পারে যে আমি এটা কোন সবজি বানাচ্ছি, এই সবজিটার নাম কি? ঠিক আছে, আমি নামটা বলবো না, আশা করি দেখলে সবাই বুঝতে পারবে। যদিও এটা কমন একটা সবজি, মানে শাক। তো দেখো, তো প্লিজ সবাই একটু বলো এটা কি শাক। তো আমি বন্ধুদের আইডিয়াটা আমি জাস্ট চেক করব, যেহেতু একটু দূরের থেকে দেখাচ্ছি সেই কারণে। আর একদম কাছে দেখালে হয়তো বোঝা যেত, তো একটু দূরের থেকে যেহেতু দেখাচ্ছি, তো দেখি কে বলতে পারে। আর আমার
লাইভে এসো। আমি যদিও কোনো ফিক্স টাইম নেই না, আমার লাইভে আসার কোনো ফিক্স টাইম নেই, যখনই একটু সময় পাই চলে আসি। লাইভে এসে যদি কেউ না আসে না ভালো লাগে না, যার জন্য বন্ধ করে দিই। তো দেখো শাকের মধ্যে একটু লবণটা দিয়ে দিলাম, এরপরে এর মধ্যে দেব যেটা সবাই দেয়, কমন, বলা না বলা সমান, তবুও বলি, এর মধ্যে একটু, বেশি না, শাক তো শাকে না দিলেও চলে, তবুও একটু দিলে ভালো হয়। তো ঢেকে দিলাম যাতে মজে যায়, লবণ দিয়ে ঢাকার পর। তো দেখো কুমড়োর ঘ্যাট যেটা ছিল সেটা অলরেডি হয়ে গেছে, এবং আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো এবার বড়মশাই খেয়ে বলবে কেমন হয়েছে, তার কেমন লেগেছে। সত্যি সত্যি টিকটিকিও বলছে। তো দেখো শাকটা মজে গেছে। এরপরে এর মধ্যে শুকনো লঙ্কাগুলো গোটাই, সরি এখানে তো শুকনো লঙ্কা আমি দিইনি, ভুলভাল বলছি, যাই হোক রসুনগুলো গোটাই দিয়েছি। আমার বড়মশাই এবার গোটাটাই খাই, তার জন্য এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। তো দেখো একদম প্রথমে অনেকটা ছিল, এখন একদম অল্প হয়ে গেছে। তো বুঝতেই পারছো কী শাক হতে পারে। তো পাশে দুধ জাল দিচ্ছি, ঘোষের দুধ, মানে সরি ঘোষ দিয়ে গেছে দুধ, তো গরুর দুধ এটা। আমি খুব ভুলভাল কথা বলছি, কেউ কিছু মনে করো না, আর কেউ হাসবে না। হ্যাঁ দেখো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই শাকটা আমার এবং আমার বাড়িতে যারা যারা থাকে সবার প্রিয়, এবং আমার ছেলে সেও খুব ভালোবাসে। তো তোমরাও এইভাবে, একদম শাকটা যেন একদম কমন, মানে কমন শাক, এবং এটা বানানো খুবই সহজ আর খুবই অল্প সময় লাগে, খুব বেশি কিছু লাগেও না, তো খেতে ভালো লাগে। এটা মাছ দিয়েও করা যায়, ছোটো ছোটো মাছ দিয়েও করা যায়। তো বন্ধুরা দেখো আমি ওর কাছ থেকেও দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কী শাক। দেখা যাক, কমেন্ট করে বলো, আর আমাকে সাপোর্ট করো। ভালো থেকো সবাই, টাটা।